কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হবে? এ প্রসঙ্গে আমরা বলতে চাই যে যিনি মালিকে নিসাব হবেন, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন, তার উপরে জাকাত ফরজ হবে। যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা তৎসমমূল্যের টাকা অথবা ব্যবসায়ের পুঁজি অথবা ব্যাংকে রক্ষিত বিভিন্ন আমানত কারো 1 বছরের মালিকানায় থাকে, তার উপর জাকাত ফরজ হবে। 7.5 ভরি স্বর্ণের মূল্য বর্তমানে 11 লক্ষ টাকার কম বেশি, অথচ 52.5 ভরি রৌপ্যের মূল্য মাত্র 1 লাখ টাকার কম বেশি। তো এখানে বিষয়টা ব্যালেন্স হবে কিভাবে? এ বিষয়ে ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হলো, যেহেতু স্বর্ণের এখন মূল্য বেড়ে গেল, জাকাত রৌপ্যের মূল্য কমে গেল, সেহেতু কেউ কেউ বলেছেন যে স্বর্ণের দিকে তাকালে 7.5 ভরি স্বর্ণের মূল্য 11 লক্ষ টাকা, এ পরিমাণ টাকা না হলে জাকাত দিতে হবে না। আবার কেউ কেউ বলেছেন যে না, রৌপ্যের দিকে তাকালে যদি কারো কাছে 1 লাখ টাকার মতো থাকে 1 বছর, তাহলে সে জাকাত দিতে হবে। হ্যাঁ, হয়তো এক সময় স্বর্ণ এবং রৌপ্যের মূল্য সমান ছিল, কিন্তু রৌপ্যের ব্যবহার কমতে কমতে তার মূল্য হ্রাস পেয়েছে, কমে গেছে। এখন বিশাল ব্যবধান তৈরি হয়েছে। তাই এই বিষয়টা নিয়ে একটু জটিলতা অনেকের মাঝে তৈরি হয়। এ বিষয়ে আমরা যা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে, যাদের সামর্থ্য আছে, যাদের পক্ষে রৌপ্যের দিকে তাকিয়ে জাকাত দেয়া সম্ভব, আমরা তাদেরকে জাকাত দিতেই বলবো। কারণ জাকাত দেয়ার মাঝে কল্যাণ। আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে 1 বছর, এতে প্রমাণিত হয় আপনি দরিদ্র নন, কারণ আপনার কাছে 1 লাখ টাকা জমাই আছে 1 বছর। তো আপনি যদি এখান থেকে 2,500 টাকা জাকাত দেন, তাহলে আপনি সওয়াব পেলেন, উপকৃত হলেন সওয়াব পেয়ে। আর যে গরিব, যার টাকাই নাই, অসহায়, দিনে এনে দিনে খায়, অথবা যার বস্ত্রের অভাব, অন্যের অভাব, চিকিৎসার টাকার অভাব, সে 2,500 টাকা পেয়ে উপকৃত হল। আপনার মাসিক ইনকাম যদি 10-15 হাজার টাকা থাকে, এর উপরে 1 লাখ টাকা 1 বছর থাকে, এখান থেকে 2,500 টাকা দিলে আপনার কমবে না, মাসিক ইনকাম তো আছেই। তবে হ্যাঁ, এমন কিছু আল্লাহর বান্দাবান্দি আছেন যারা এই 1 লাখ টাকা বা 2 লাখ টাকাই অনেক কষ্ট করে জমাইছে। এখন তাদের এখানে 2,500 টাকা জাকাত দেওয়াটা কঠিন, কারণ তাদের আর কোনো টাকাই নাই, মাসিক কোনো ইনকাম নাই। এটা তালাকপ্রাপ্তা নারী স্বামী থেকে মহারানা পেয়েছে 2 লাখ, 3 লাখ টাকা, 1 লাখ টাকা। অথবা একজন গরিব মানুষ, রিক্সাওয়ালা, সেই প্রতিদিন 100-200 করে জমাইছে, জমাতে জমাতে তার কাছে জমা হয়েছে 1-2 লাখ টাকা। এখন সেও যদি এখান থেকে 2,500 টাকা জাকাত দিতে হয়, ওই রিক্সাওয়ালা, ওই গরিব মানুষটা, তালাকপ্রাপ্তা নারীটা, অথবা স্বামী মারা গেছে, সম্পত্তি নাই, অল্প কিছু রেখে গেছে, সেখান থেকে জমাইয়া জায়গা জমির বিক্রি করে 1-2 লাখ 3 লাখ টাকা জমাইছে, এখন সেও জাকাত দেবে? সে তো জাকাত খাওয়ার মতো অবস্থায় আছে, তার জন্য মাসালা কি হবে? এখানে এই জাতীয় লোকদের জন্য, অভাবীদের জন্য স্বর্ণের নেশাবের দিকে তাকানোর সুযোগ আছে, যেহেতু 7.5 ভরি স্বর্ণের কথা তো হাদিসে আছে। তো এই জাতীয় লোকেরা যদি 7.5 ভরি স্বর্ণের নেশাবের দিকে তাকিয়ে বলেন যে না, আমি 2 লাখ টাকার জাকাত দেব না, আশা করা যায় গুনাহ হবে না, কারণ সে তো স্বর্ণের নেশাবের দিকে তাকানোর সুযোগ তার আছে। কিন্তু যে ব্যক্তির নিয়মিত ইনকাম আছে, প্রতি মাসে 10-15 হাজার টাকা চাকরি করে পায় অথবা কাজ করে পায়, তার 2 লাখ টাকা জমা আছে, 1 লাখ টাকা জমা আছে, সেও বলল আমি স্বর্ণের দিকে তাকাবো, 11 লাখ টাকা না হলে জাকাত দেব না, তাহলে সে তো নিজেকে ঠকালো, সওয়াব থেকে বঞ্চিত করলো, এবং গরিবকে ঠকালো, জাকাত দিল না। এই জন্য আমরা বলবো যে স্বর্ণ এবং রৌপ্য দুটির নেশাব যেহেতু আলাদা, তাই দুই দিকে রেয়ায়াত করার সুযোগ কিন্তু আছে। তবে রূপার দিকে তাকিয়ে জাকাত যদি দেয়, তাহলে জাকাত দাতা উপকৃত হয় সওয়াব পেয়ে, গ্রহিতা উপকৃত হয় সে টাকা পেয়ে। আপনি চালাকি করলেন, বললেন যে আমি স্বর্ণের দিকেই তাকাবো, 7.5 ভরি স্বর্ণ যেহেতু হয়নি সেহেতু জাকাত দেব না, তাহলে আপনি কাকে ঠকালেন? নিজেকে, সওয়াব থেকে বঞ্চিত করলেন, ঠকালেন গরিবকে, টাকা থেকে বঞ্চিত করলেন। এই জন্য আমরা বলবো যে যাদের পক্ষে সম্ভব, তারা যেন রৌপ্যের নেশাবের দিকে তাকিয়ে তারা বাজার মূল্য যাচাই করবে যে এখন রৌপ্য 1 ভরি কত। তো 52.5 ভরি রৌপ্যের যে মূল্য হয়, ঠিক ওই পরিমাণ টাকা যদি কারো কাছে 1 বছর থাকে, তাহলে সে যেন জাকাত দেয়। আশা করি বুঝতে পেরেছেন। কারো কাছে শুধু 2-3 ভরি স্বর্ণ আছে, আর কোনো টাকা পয়সা নেই, কোনো রৌপ্য নেই, সেও কি জাকাত দিতে হবে? এমন প্রশ্ন আমাদেরকে করা হয়। হ্যাঁ, আপনার কাছে শুধু 2-3 ভরি, 4 ভরি, 5 ভরি স্বর্ণ আছে, আর কোনো টাকা পয়সা নেই অথবা রূপাও নেই, তাহলে শুধু স্বর্ণ 7.5 ভরি হওয়ার আগে জাকাত দিতে হবে না। যদিও 3-4 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, আপাত দৃষ্টিতে মনে হয় তার কাছে তো 4 লাখ টাকার উপরে সম্পদ আছে, কারণ এখন তো 1-1 ভরি স্বর্ণের মূল্য 1.25 লক্ষ টাকার বেশি। সুতরাং 4 ভরি স্বর্ণ থাকলে তো 5 লাখ টাকা, তো জাকাত কেন দেবে না? কারণ জাকাত ফরজ হওয়ার জন্য নেশাব পরিমাণ সম্পদ থাকতে হয়। নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা তার সমমূল্যের টাকা। তো উনার কাছে তো রৌপ্য নেই, তাহলে উনার কাছে 7.5 ভরি স্বর্ণ নেই, তাই 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য, এই দুটার কোনোটি না থাকার কারণে তার উপর জাকাত ফরজ হবে না। উনার কাছে স্বর্ণ আছে 6 ভরি, 7 ভরি, 5 ভরি, 3 ভরি,
হ্যাঁ, এটাকে টাকায় যদি আমরা পরিণত করি তাহলে 52.5 ভরি রৌপ্যের চেয়ে আরো বেশি মূল্য থাকে তার কাছে। হ্যাঁ, যদি টাকা থাকতো তাহলেই মাসলা আমরা বলতাম। কারো কাছে ধরুন ব্যাংকে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা আছে, অথবা ব্যবসায়ের পুঁজি আছে, অথবা বাড়িতে নগদ টাকা আছে, তখন আমরা বলি রৌপ্যের দিকে তাকিয়ে আপনি জাকাত দিন। এখন কারো কাছে 2-3 ভরি স্বর্ণ আছে এবং ব্যাংকে তার 1 লক্ষ টাকা আছে বা 1.5 লক্ষ টাকা আছে, আমরা তখন বলি তার উপর জাকাত ফরজ। কারণ এই 1.5 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা এটার দিকে তাকালে 52.5 ভরি রৌপ্যের মূল্য কিন্তু হয়ে যায়। এই টাকাটা আলাদা থাকার কারণে 52.5 ভরি রৌপ্যের সাথে আমরা কনভার্ট করলাম, কিন্তু 3 ভরি 4 ভরি স্বর্ণ আছে, কোনো টাকাই নাই, তাহলে স্বর্ণকে আমরা রৌপ্যে কনভার্ট করব না। কারণ যেহেতু স্বর্ণের নেশাবটা আলাদাই বলা আছে, স্বর্ণের নেশাব 7.5 তোলা, 7.5 ভরি। ওনার কাছে তো 7.5 ভরি নেই, এই জন্য আমরা স্বর্ণকে রৌপ্যতে কনভার্ট করব না। আমরা যদি কারো কাছে টাকা থাকে, টাকার অঙ্কটাকে রৌপ্যের মূল্যে অথবা স্বর্ণের মূল্যে আমরা কনভার্ট করব। তাই যদি কারো কাছে 2-3 ভরি স্বর্ণ থাকে, 4 ভরি 5 ভরি 7.5 ভরির কম স্বর্ণ থাকে, অন্য কোনো টাকা পয়সা না থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে না, কারণ যেহেতু সে মালিকের নিসাব নয়। কিন্তু এর সাথে টাকা থাকলে অথবা রৌপ্য আছে কারো কাছে, ধরেন 3 ভরি স্বর্ণ আছে বা 4 ভরি স্বর্ণ আছে, রৌপ্য আছে তার কাছে 52 ভরি 52.5 ভরি, অথবা তার কাছে 60 ভরি রৌপ্য আছে, তাহলে এক সাইডে তার উপর জাকাত ফরজ হয়ে গেলে অন্য সাইডগুলো ইনক্লুড হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন।